কোথায় হইতে খারাপ লাগতেছে আইলাম গয়ামি জালালি গো কে ভাই আমার জগৎ গোস্বামী এরে সিনার ভাগ্য হইছে না আমার ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিনা হারাইছে একটা ডাক দিয়া কইল গো কারে গো লাডি লইয়া মারতে চাল আমি গুল্লা গো আমি আপনার আবুল হারেসা এবার মুসা কালিমুল্লাহ নবী হারেসারে কোলে নিলেন কোলে নিয়া কই তোর এমন অবস্থা কেন বলে নবী গো আমি বুঝতে পারি নাই আমি তৌরাত আপনি যখন ছিলেন না আমি তৌরাত পড়তেছি পড়তে পড়তে আমি আপনার নাম পাই না আমি পাইলাম আহম্মদ আমি আপনার নাম খুঁজি আপনার নাম পাই না আমি পাই আহম্মদ আহম্মদ তো আমি চিনি না গো আমার নবীর কিতাবে নবীর নাম নাই আহম্মদ নাম দিয়া বড়া কেন আমি তো সহ্য করতে পারি নাই এই জন্য আমি নিজে কলম নিয়া কাগজ নিয়া আহম্মদ নামটা কাটটা দিলাম কাটটা দিতে দেরি গো আমি ভুল হইতে দেরি হইলাম না মুসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়া আল্লাহ ও আমার মালিক আমার হারেসারে ভালো কইরা দাও আল্লাহ কয় মুসা আর ওকালতি কইরো না আর সুপারিশ কইরো না আর তোমার হারেসা এমন কাম করলো আমি আল্লাহ মাফ দিতে পারি না এই জন্য মনের মানুষ ও দুনিয়ার মুসলমান সুলতানপুরের আশেকান জাকেরান মুহিব্বান দিনদার মুসলমান শুনো আল্লাহর সাথে যদি কিয়ামত পর্যন্ত কুফরি করো আল্লাহর সাথে যদি কিয়ামত পর্যন্ত কুফরি করো বেয়াদবি করো গুস্তাখি করো আল্লাহ কয় লা তাখনা তুমি রাহমাতিল্লাহ নিরাশ হইও না আমি আল্লাহ মাফ করতে পারি ক্ষমতা আমার আছে কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে চুল পরিমাণ বেয়াদবি করলে ক্ষমা নাই লা ইয়াকবালুত তাওবা আল্লাহু আকবার বলেন না কেন ও মুসা হারেসা তো আমার সাথে বেয়াদবি করে নাই আমার বন্ধুর নামে কালি দিছে আমি সহ্য করব না তুমি ওকালতি করো না আর একবার যদি সুপারিশ করতে চাও তোমার নামটাও কাটি দিব আল্লাহু আকবার বলেন না দন ভান্ডারের মালিক নবী কাউসারের সরদার বানাইছে কে আল্লাহ নবীরে ক্ষমতা দিছে আল্লাহ জলে মোল্লা সুলতানপুর এমন মোল্লা নাই আমার নবীরে ক্ষমতা দিছে কে জলে কাঠ মোল্লা ঠিক এই জন্য কেউ পাগলা বললে বাতি জ্বলে মোল্লা বললে জ্বলে না মুন্সি বললে জ্বলে না পাগলার ভিতরে আল্লাহ আছে কানা মোল্লা দেখে না নিজে কানা পচিনে না নিজে কানা পচিনে না ফরকে ডাকে বাহারে বার এই যে দেখি কানার হাট বাজার আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নূরে মুহাম্মদী যখন ওরে মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার শিরকি বলো নবীরে নূর কইলে যদি শিরকি বলো এই শিরিক আমি ছাড়তে চাই না এই শিরিক আমি মরণ পর্যন্ত করিব আমার নবী শুধু নূর নয় রে নূরুন আলা আমার নবীরে ভালোবাসলে নবীর তাজিমে নবীর সম্মানে নবীর নাত বললে নবীর গজল বললে কয় বন্ড মা কথা কর না ঠিক ওরে গেলেই বুঝবি মদিনাটা গেলেই বুঝবি মদিনাটা আসলে জান্নাত আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত যে শান্তি মদিনায় মিলে বেহেশতের নয় উল্টা দাবি বেহেশতের নয় উল্টো লামুকামের সুবাসেতে লামুকামের
বাড়াবে ইজ্জত আজ কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত জোরে কোন সুবহানাল্লাহ। নবীর গজল করলে ক বন্ড, নবীর গজল করলে যদি বন্ড বলো আমি বন্ড, এই বন্ড হইতে চাই, এই বন্ড হয়ে থাকতে চাই, নবীর কদমের কথা বলেন ঠিক কি না? নবীর সুন্নাত মাজার জিয়ারত করা। নবীজি স্বয়ং মুসা কালিমুল্লাহর নবীর মাজার জিয়ারত করছে। সুবহানাল্লাহ কন্না। এই লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে জান্নাতুল বাকিতে সমস্ত কবরগুলা নবী জিয়ারত করছে। তাহলে মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। আর আমরা যদি মাজারের কথা বলি, মাজার জিয়ারতের কথা বলি, একদলে আমরা রেখো মাজার পূজারি কয় না? আমি বলে দিতে চাই, যারা বলবে মাজার পূজা সাথে সাথে কাফের, সাথে সাথে কাফের। মাজার পূজা বললেই কাফের। এই ফতোয়া দেওয়ার জন্য মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফতি আজম হওয়া লাগে না। আচ্ছা আপনারা বলেন গরুর মাংস হালাল না হারাম? হালাল। জোরে কোন হালাল। কেউ যদি কয় হারাম, তারা কাফের কইতে কি মুফতি হওয়া লাগবে না? কথা বলেন না কেন? শুয়োরের গোশত হারাম না হালাল? হারাম। আমরা দেশে শুয়োরের গোশত আমদানি করছে, মৌলবীর গোষ্ঠী সুর, এ মৌলবীর শুয়োরের বাচ্চা শুয়োর। যে মৌলবীরা তার আব্বা মহাজন সুদি ইউনুস, এ মৌলবীর গোষ্ঠী আব্বা কইছে, ইমাম কইছে, নেতা কইছে, খেন্ত না এক হারামজাদা মৌলবী যার সন্তান তে বলতেছে ইউনুস রে বলে আল্লাহ নবীর মতো পাঠাইছে। নাউজুবিল্লাহ। কোন এটা কি আলেম না হারামজাদা? হারামজাদা। এই হারামির বাচ্চারা শুয়োরের মাংস খাওয়ানোর দরকার। হে তার আব্বা শুয়োরের মাংস আমেরিকা থেকে আমদানি করছে। আমার কথা কন না। আমার ছাত্র ভাইরা কথায় কথায় মিছিল করে গোলামি না আজাদি। আমার কথা কয় না। অন যে গোলাম মানে রাখলো আমেরিকার, অনার প্রতিবাদ নাই, আব্বা করছে কথা বলি, আফসোস লাগে। আরে সে যাই হোক, যে শুকুরের মাংস আমদানি করেছে, অন মৌলবী সাহেব কয় শুকুরের মাংস হারাম, কোরআনের কোথাও বলে নাই। জোরে বলেন না। এবার বলেন কেউ যদি কয় কুত্তার মাংস হালাল, শুকুরের মাংস হালাল, তারা কাফের কইতে কি মুফতি হন লাগবে না? নবীজি বলছে হারামকে হালাল বললে কাফের। কথা বুঝতেছেন? হারামকে হালাল বললে কাফের, হারামকে হালাল বললে কাফের, হালালকে হারাম বললে কাফের। তো মাজার জিয়ারত শুধু হালাল নয়, মাজার জিয়ারত সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো মাজার জিয়ারত কে যারা পূজা বলে হারাম বলে, পূজা তো হারাম। বলেন পূজা কি? যারা মাজার জিয়ারত সুন্নতে রাসূলকে পূজার সাথে তুলনা দেয়, কাফের হইয়া গেছে, ফতোয়া দিতে মুফতি হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই 18,000 80,000-এর ভিতরে যত নিয়ামত আল্লাহ বানাইছে, সমস্ত নিয়ামত গুলাকে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে দুইটা ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ বলেন কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হলো নিয়ামতে কুবরা, আর একটা হচ্ছে নিয়ামতে সগরা। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা একটা হচ্ছে নিয়ামতে আম, আরেকটা হচ্ছে নিয়ামতে খাস। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত গুলো হচ্ছে নিয়ামতে সগরা। পৃথিবীতে দুইটা নিয়ামত হচ্ছে নিয়ামতে কোবরা। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন কয়টা নিয়ামত কোবরা? জোরে কোন কয়টা? দুইটা। এই দুইটা কি বড় নিয়ামত জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলেন বড় নিয়ামতের ভিতরে একটা হচ্ছে কালামুল্লাহ, একটা হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين
কাদ জাকুম এসেছে মিনাল্লাহে আল্লাহ হইতে নূরু দুইটা নূর সুবহানাল্লাহ বলেন কয়টা নূর একটা হচ্ছে স্পষ্ট কিতাব আর একটা হচ্ছে আমার নূর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন আমার নবীজির নাম মোবারক নিলেই দুরূদ পড়তেই হবে যে দুরূদ পড়বে না সে অভিশপ্ত ধ্বংস হবে ঘোষণাকা আল্লাহ এক দলেরা আমার নবীর নাম নিতে চায় না তো গুরাই লয় কেমনে লয় কথায় কথায় বিশ্ব নবী কয়নি কথা কন না কেন কয় জানেন নেই ওই দুরূদ হরণ লাগে না সিটিং বিশ্ব নবী কইলে আর কি হরণ লাগে না দুরূদ হরণ লাগে না কত বড় সিটিং চিন্তা করে আমার নবী কি বিশ্ব নবী না আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন অথচ এক দলে লেখে আল্লাহ আমাদের প্রভু রাসূল আমাদের নেতা জোরে কোন নাউজুবিল্লাহ নবীজি নেতা না কত নেতা যে হলাইছে 5 আগস্টের পরে আমার কথা কম না নেতা ফলায় এটা নেতার গুণ আবার নেতার গলায় জুতার মালা পড়ে ফুলের মালা পরে এবার আমার নবীর শানে এই অর্থকরণ যাই না এই জন্য নবী নেতা না নবী সাইয়্যিদুল মুরসালিন জিনার পরিবর্তন নাই ফালানোর কথা বলা যাবে না সাধারণ মানুষের শানে যেই কথা ব্যবহার করো আমার রাসূলের শানে এই শব্দ ব্যবহার করা যাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নেতা নবীজি নেতা আফসোস এই জন্য আমার নবীকে শাব্দিকভাবে নেতা বলা যাবে না গাড়ির পিছে লিখি রাখে রাসূল আমাদের নেতা কি নেতা ও এটা মনে রাখবেন আমার নবী নেতা বলা যাবে না কেন বলা যাবে না বাংলাদেশে নেতা বললে আমাদের চোখে কিছু ভাসে কি কথা বলেন না কেন এই জন্য নবীকে সরাসরি নেতা বলা যাবে না আমার নবী নেতা সত্য তবে সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ পাক ওই রাসূলকে চিনার তৌফিক দেয় রাসূলকে যে চিনছে সে সাধারণ রহে নাই সে ওলি হয়ে গেছে আল্লাহ কয় দুইটা নিয়ামতে কুবরা একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে আমার রাসূল সুবহানাল্লাহ বলেন না এবার আমরা একটু এই দুইটার ভিতরে একটু বিশ্লেষণ করি অনেকে মনে করে কোরআনের আমার নবীর চাইতে কোরআনের ইজ্জত অনেক বড় কি কথা বলেন না কেন অনেকে মনে করে নবীর চাইতে কোরআন অনেক বড় তো আমরা দেখি কোরআন কি বলে কোরআন বলতেছে হুদাল্লিন নাস রাহমাতুল লিল মুমিনিন সুবহানাল্লাহ কইতেন না কোরআন হচ্ছে মুমিনের জন্য শেফা কোরআন হচ্ছে মানব জাতের জন্য ঘোষণা কার আচ্ছা গরুর লাই কোরআন তো ছাগলের লাই না গাছ মাছের লাই না কার জন্য মানব জাতের জন্য এই জন্য আমেরিকাতে বসে নাসায় বসে ইহুদি নাসারা কোরআন রিসার্চ করে বিজ্ঞান যন্ত্র বানায় কম্পিউটার বানায় নেট বানায় আর আমনে ফাঁকা হলো বই বই বিড়ি টানেন কি কথা কর না কার ইহুদি নাসারারা কোরআন বুঝা বুঝা রকেট বানায় মিসাইল বানায় গ্রেনেড বানায় পারমাণবিক বোমা বানায় এটা কোরআন থেকে বলেন কোরআনের বাহিরে কিছু আছে না এই জন্য কোরআন সমস্ত মানবজাত যে কোনো মানুষ কোরআন থেকে সফল নিতে পারবে ঘোষণা কার আল্লাহ কারণ কোরআন আমি মানব জাতের জন্য তবে সবার জন্য রহমত নয় যেমন আপনারা পড়েন আলিফ জোরে পড়েন না 10টা নেকি হইছে একটা হিন্দু লোকে যদি আলিফ কয় 10 নেকি হইতো না ঠিক সুবহানাল্লাহ কইতেন না কোরআন বলতেছে রাহমাতুল লিল মুমিনিন আমি মুমিনদের জন্য রহমত মানবের জন্য না মুমিনদের রহমত আমি কোরআন
মুমিনরা কোরআন পড়লে সওয়াব হইব, কোরআন দেখলে সওয়াব হইব, কোরআন ধরলে সওয়াব হইব, বুকে নিলে সওয়াব হইব, মাথায় নিলে সওয়াব হইব, পড়লে 10 নেকি হইব। সুবহানাল্লাহ। তো শর্ত মুমিন হইতে হইব, ঘোষণাকার। এবার আমরা কোরআনের ফরিদিটা পাইলাম। কোরআনের ফরিদি হলো মানব জাতের কাছে। বলেন কোরআনের ফরিদিটা কোথায়? মানব জাত। রহমত পাইব মুমিন, আরো কমে গেছে। কি দুনিয়াতে মানুষ বেশি না মুমিন বেশি? জোরে কোন? তাহলে রহমতের বেলায় আরো কমছে। আচ্ছা এবার আমরা নবীর ব্যাপারে একটু আলোচনা করি। আল্লাহ কয় কোরআন হচ্ছে মানব জাতের জন্য, আর আমার নবী কুল মাখলুকাতের জন্য। কার ফরিদি বাড়ল? নবী। সুবহানাল্লাহ। আল্লাহ কও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ যত জায়গার রব, আপনি তত জায়গার রহমত। আমি যত সৃষ্টির আল্লাহ, আপনি তত সৃষ্টির নবী। ঘোষণাকার আল্লাহ। এবারে ফরিদি কার বেশি, নবীর না কোরআনের? এই জন্য আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা নাই। এবারে গভীর মনোযোগ দেখেন কেমন বর্ণনা রাসূলুল্লাহর শান কেমন। হযরতে মূসা কালিমুল্লাহ নাম শুনছেন তো? ওনাকে আল্লাহ 70 পারার একটা কিতাব দিয়েছে। এই মূসা কালিমুল্লাহ তাওরাত হিব্রু ভাষায় লেখা, হিব্রু ভাষায় তাওরাত লেখা 70 পারার কিতাব। হযরতে মূসা কালিমুল্লাহ পড়তেছেন। মূসা নবীর আমলে এক নাজাস ছিল, নাফাক ছিল, খুব খারাপ ছিল একটা লোক। সুদ খাইতো, ঘুষ খাইতো, জিনা করতো, দুর্নীতি, এমন কোন পাপ নাই তার দ্বারা হয় নাই। মূসা নবী তারে বহুতবার বুঝাইছে, কথা শুনে না। মূসা নবী বলল এই লোকটা যদি মারা যায় তার কোনো জানাজা নাই, তার কোনো কাফন নাই, তার দাফন নাই। কলা গাছের এটা কি দেখুন আপনারা না, কলা রশি, আমরা ডাক কই আর কি, কলা গাছের ডাগা দিয়া গলার মধ্যে বেড়াইয়া জানাজা নাই, কাফন নাই, দাফন নাই, মরুভূমিতে ফেলে দিবা ঘোষণা দিলেন মূসা। পরের দিন সকালে লোকটা মারা গেল। লোকটা মারা যাওয়ার পরে মূসা নবীর উম্মতেরা গলার মধ্যে রশি লাগাইয়া চেঁচাইয়া মরুভূমির মধ্যে ফেলে দিল। এন্দার দোহা মূসা নবী তুর পাহাড়ে গেল। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবী না মানে যারা, ওরে মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। নবী না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। এমন লোক আছে না নাই? মানে নবী মানে না এমন লোক নাই। আচ্ছা আপনারা বলেন বাংলাদেশে যত মুসলমানের দল আছে, ইসলামিক দল আছে, জামাত ইসলাম কোন, হেফাজত কোন, ওহাবি কোন, সুন্নি কোন, কাদিয়ানি কোন, শিয়া কোন, রাফিজি কোন, যত মুসলমান আছে নবী মানে না এমন কোন লোক আছে নাই? সবাই নবী মানে। এটা কি বলেন? তো জালালি সাহেব আপনি যে বললেন নবী না মানে যারা, ওরে মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। এমন লোক নাই যারা নবী মানে না। জামাতের তারা নবী মানে,
কৌমিত্তারাও নবী মানে, শিয়ারাও নবী মানে, খারেজিরাও নবী মানে, সবাই নবী মানে, সুন্নিরাও নবী মানে, ওহাবিরাও নবী মানে, এমন কোন মুসলমান নাই যে নবী মানে না। তাহলে আমি যে বললাম নবী না মানা, মানায় বেশ কম আছে। ওরে আল্লাহ মানা নবী মানা নয়, বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মানাটা কেমন। নবী মানে, জামাত ইসলামের তারাও নবী মানে, কওমির তারাও নবী মানে, সবাই নবী মানে। যে নবী মানে না এমন কোন মুসলমান আছো নাই। তো কেমন মানে দেখেন বাজান, আপনি কি দিয়া উদাহরণ দিব, আপনি রাগ করেন না বাসা। ওই আমি টেকনাফে এক বেটা দিয়ে উদাহরণ দিছি, বেটা রাগ করে লেছি, বুঝেন। তো আপনাকে বলতেছি না, উদাহরণ দিতেছি, আপনারা রাগ করবেন নি কোন না। দেখেন আপনারা সবাই কি, আপনারা কি মাহফিলে আসেন নি সবাই? না কি কোনো সমস্যা ছিল না? আচ্ছা বাজান, আপনার সভাপতি সাহেব কি নাম না বাবা? আব্দুল মালেক সাহেব, আমার বাপের বয়সী। আমি ওনাকে খুব মানি, আব্দুল মালেক সাহেবকে খুব মানি। কি মানি গেছি না না মানি গেছি? জোরে কর। সম্মানও করি, ইজ্জত দেই, ওনার হুকুম দিল মানবো, যা কই মানবো। কিন্তু ওনারা দেখতে কুত্তার মতো লাগে। হ্যাঁ বাজান রাগ করছেন না? আমি কি এবারে বলছি না, বুঝাইছি। সবকিছু মানি, ওনারে মানি, ওনারে ভালোবাসি, ওনার জন্য সবকিছু করবো, কিন্তু ওনার দাঁতটি দেখতে কুত্তার দাঁতের মতো। আপনারা কোন মানাটা হইছে নি? এ ওহাবি খারেজি রাফিজিরা নবী মানে, কয় নবীর চেহারা আবু জাহেলের মতো। আলহামদুলিল্লাহ, কি মানাটা মানছে? কি কয় না, কয় না নবীর চেহারা আবু জাহেলের মতো না, কয় নবীরে মানি, কিন্তু নবীর মুখে দুর্গন্ধ। আলহামদুলিল্লাহ, মানা হইছে নি? এরুন না মানা। নবীরে মানি, নবী আঙ্গ বড় ভাইয়ের মতো। আলহামদুলিল্লাহ, এই সে মানার গুনাগুন আর কি। নবী না মানে যারা, ওরে মুনাফিক কাফের তারা, এই দুনিয়ায় নামাজে তারা নাই মুজুরি। নবী না মানলে নামাজের মজুরি নাই। ওরে নামাজে তারা নাই মুজুরি, চাপেলে কি হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ। ওরে রূপ কাঠের নৌকা খালি, রূপ কাঠের নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ। এখন বিএনপির ভাইরা কইব হুজুর যে গেল নৌকা নৌকা করে, কইতো তো হারে, কারণ দেশের পরিস্থিতি বেশি একটা বালা না। এটা এই নৌকা ন, নৌকা তো কত রকমের আছে, আছে না? ওরে 3.5 হাত নৌকার খাঁচা, ও মন মাঝি রে ঘন ঘন জুড়া, ওরে সেই নৌকা কান বাইতে আমার রে মন মাঝি রে হারইল বুড়া রে মন মাঝি খবরদার, আমার তরি যেন ভিড়ে নাও, আমার নৌকা যেন না ডুবে মন মাঝি খবরদার। বহুত রকমের নৌকা আছে। আমি যে নৌকার কথা বলছি এটা হচ্ছে নূহ নবীর নৌকা। একটা সময় নূহ নবীর আমলে কিয়ামত হইছে। তো যারা যারা নূহ নবীকে মানছে, নূহ নবীর নৌকায় উঠছে, তারা কি বাঁচি রয়েছে না মারা গেছে? আমার নবী ডাক দিয়া উম্মত, নূহ নবীর আমলে যারা
নৌকার মধ্যে উঠটা গেছে, তারা মরে নাই, মরে নাই। আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকা। সুবহানাল্লাহ। আমার আহলে বাইত পাক পাঞ্জাতন। মানেননি? মনে রাখবেন, আহলে বাইত পাক পাঞ্জাতন হচ্ছে ঈমানের মূল। নামাজ, রোজা, হজ, যাকাত, আমল আমল। আর আহলে বাইতের ভালোবাসা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আহলে বাইত মাওলানা আলী, মাওলানা হাসান হুসাইন, আম্মাজান ফাতেমা, ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান নাই। আমরা আহলে বাইত চাই কি চাই না? চাই। একদল মৌলবী আহলে বাইতের কথা শুনলে বেটকায়। আছে না? আছে। আমার নবী বলে সুম্মাত স্বর্ণকারে একটা পাথর দিয়া স্বর্ণ ছিল। পাথরের নামটা জানেন না? জোরে জোরে জোরে। আমার নবী কয় উম্মত রে, আমার আলী হচ্ছে ঈমানের কষ্টি পাথর, আমার আলী হচ্ছে ঈমান মাফার যন্ত্র। আলীর নাম শুনলে যে হাসবো তে ঈমানদার, আলীর নাম শুনলে যে বেজার হইব বেঈমান। মাওলা আলী কায়নাত, আম্মাজান ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইন, এ হচ্ছে ঈমানের মূল। আমরা পাক পাঞ্জাতনের মহব্বত ভালোবাসা চাই কি চাই না? আমার নবী ডাক দিয়ে উম্মত, আমি উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছি, তায়েফে রক্তাক্ত হয়েছি, আমি ইসলামটা পূর্ণ করেছি। নবীজি কি কোনোদিন প্রতিদান চাইছে? কি নবী কি বিনিময় চাইছে? না, চাই নাই। আল্লাহর হাবিব বিদায় হজের সময় নবীজি বলে, উম্মতেরা আমি আজকে তোমাদের কাছে একটা বিনিময় চাইবো, প্রতিদান চাইবো। সাহাবারা তলোয়ার নিয়ে কেল্লার মুবারকের মধ্যে তলোয়ার লাগাইয়া কয়, নবী গো আপনি চাইবেন কি? আমরা প্রত্যেকটা সাহাবা আমাদের কল্লা মুবারক কেল্লাটা আপনার কদমে দিয়ে দিব। আপনি কি চাইবেন? আমরা কেল্লা দিয়ে দিব আপনার জন্য। আমার নবী কে উম্মত, সাহাবারা কেল্লার প্রয়োজন নাই, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার মহব্বতে আমার দিকে তাকাইয়া আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসিও। ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কি নবীর শাফায়াত পাইতানা, নবীর শাফায়াত কথা কোন ঠিক কিনা? ও নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, আমরা আসেনিও নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কি নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানুষ নামাজ রোজা করতে করতেও যদি দেহটা করে ফানা, আছে না? আছে না? নামাজ পড়তে পড়তে কপালে কর ফুটছে, কি অনেক লোক আছে না? নামাজ একটা মানুষ নামাজ রোজা পড়তে পড়তেও যদি দেহটা করে ফানা, ওরে পাক পাঞ্জাতনের উপর যারা মহব্বত রাখলো না, তার নামাজ রোজা যতই করুক সবই হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কি নবীর শাফায়াত ফাইতানা, নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজকের কি নবীর শাফায়াত পাইতানা, নবীর শাফায়াত কথা বলেন ঠিক কিনা? মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউল মাওলা, হাদিসে বর্ণনা। সুবহানাল্লাহ। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহু আকবার। নবীজি কয় আমি যার মাওলা আলীও তার মাওলা। আর আমরা মৌলভী সাহেব হযরত আলীর কথা কইলে মুখ বেজার হয়। মা কথা কর না কা? ফাক পাঞ্জাতনের কথা বললে মিয়া সাহেব বেজার হয়, আহলে বাইতের কথা বললে মিয়া সাহেব শিয়ার তকমা দেয়। আছে না? আহলে বাইতকে ভালোবাসলে কো শিয়া
আহলে বাইত হচ্ছে ঈমানের মূল, আহলে বাইত হচ্ছে আমলের মূল। যার ভিতরে আহলে বাইতের ভালোবাসা নাই তার ঈমান আকীদার ঠিক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মুসা নবী ডাক দিয়ে উম্মত আমার, এই লোকের জানাজা নাই, এই লোকের দাফন নাই, এই লোকের কাফন নাই, গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমিতে ফেলে দিবেন। খেয়াল আছে নিও? যথারীত ওই লোকটা মারা গেলেন, মুসা নবীর উম্মতেরা গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে ফেলে দিলেন। এন্দাদ দোহা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আজকে পাহাড় খুব গরম, কথা আসে না। মুসা নবী ডাক দিয়া কয় মাবুদ ও আমার রব, কথা কেন আসে না? আল্লাহ দমক দিয়া কয় মুসা আপনি কাজটা করলেন কি? কি কাজ করলেন? আমি সন্তুষ্ট না, আপনার এই কাজে আমি অসন্তুষ্ট। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ এমন কোন খারাপ কাজ তো করি নাই। বলে আপনি ভেবে দেখেন কি খারাপ কাজ করেছেন, কি ভালো কাজ করেছেন। বলে কাজের মধ্যে ওই লোকটাকে জানাজা দেই নাই, ওই লোকটাকে কাফন করি নাই, ওই লোকটাকে দাফন করি নাই, মরুভূমির মধ্যে ফেলে দিছি। আল্লাহকে অপরাধ কি তার? তার কি অপরাধ? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ সে সুদখোর ছিল, সে মদখোর ছিল, সে জানোয়ারের মতো আচরণ করত, সে আল্লাহকে মানত না, আমি মুসাকে দাওয়াত মানত না, এই জন্য তার দাফন নাই, এই জন্য তার কাফন নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ যাহা জানি তুমি তাহা জানো না। ও মুসা আপনার চোখে সে সুদখোর, আপনার চোখে ঘুষখোর, আপনার চোখে ব্যভিচারী, আপনাকে মানে না, আপনার চোখে, কিন্তু হাকিকত আপনি জানেন না। গত রাত্রের খবর, কোন রাত্রির খবর? গত রাতের খবর আপনি জানেন না। আপনি তো আগের গুলা বিচার করছেন, কিন্তু গত রাতে সে কি করছে আপনি জানেন না। নবী গো আপনি যখন গত রাত তাওরাত পড়তেছিলেন, পড়ছেননি? মুসা কয় পড়ছি। ও মুসা এই তাওরাতের মধ্যে আমার নবীর নামে মোবারক আছে 70 বার। কয়বার? কয়বার? 70 বার। ও মুসা আপনি যখন তাওরাত পড়তেছিলেন ওই লোকটা রাত্র দিয়া আপনার ঘরের পাশে দিয়া যাইতেছে, আপনার তাওরাতের সুর শুনে লোকটা দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। মন বইরা তাওরাত শুনছে, শোনার পরে আপনি যখন পড়ছেন আহাম্মদ, সুবহানাল্লাহ, কি পড়ছে? নবী গো আহাম্মদ নামটা শুনতে দেরি গো, এই লোকটা আহাম্মদ নামের পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। আহাম্মদ নাম শুনিয়া চোখের মধ্যে সুমা দিছে। আরে জীবনে কত নাম শুনলাম, মুহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে, এই নামে যে তো মধু। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো আপনি যখন আহাম্মদ পড়ছেন, আহাম্মদ শুনিয়া ওই লোকটা চোখে মুখে সুমা দিছে, হাতের মধ্যে সুমা দিছে। লোকটা তাওরাতের সুর শুনে, আমার নবীর নামে মোবারক শুনে চোখের মধ্যে সুমা দিয়া কয় আল্লাহ এই আহাম্মদ নামটা জীবনে শুনি নাই, এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই। এই আহাম্মদ নামের পাগল হইয়া গেলাম, আহাম্মদ নামের মধ্যে চুমা খাইলাম, আহাম্মদ নামের গোলাম হইলাম। ও নবী গো, ও মুসা নবী আপনি জানেন না আহাম্মদ নামটা জপতে জপতে বাড়ি গেছে, স্ট্রোক কইরা আহাম্মদ নাম জপতে জপতে সে মারা গেছে। এই খবর আপনার কাছে আসেনি? নবী গো আপনি জানেন না এই গুনাহগার লোকটা, এই ফাসিক লোকটা
আমার নবীর নামে মোবারক শুই না, আহম্মদ নাম শুই না, যখন হাতের মধ্যে চুমু দিছে, চোখের মধ্যে চুমু লাগাইয়া কইছে আল্লাহ আমি তোমার দেখি নাই, তোমার বন্ধু মুসা তাওরাত পড়ে, তাওরাত শুনতেছি, তাওরাতের সুরে আমি ওই নামের পাগল হইয়া গেলাম, ওই নামের গোলাম হতে চাই, ওই নামের মোবারক নাম শুনিয়া চুমা খাইলাম। আল্লাহ কয় মুসা আমি তার অতীত জীবনের গুনাহ মাফ কইরা তোমার মতো নবী বানাইয়া দিছি। আমার নবীর নাম শুধু চুমা খাইছে। আল্লাহু আকবার কইতেন না? আমার নবীর নামে মোবারক 70 বার তাওরাতের ভিতরে। তো মুসা নবীর প্রধান খাদেম ছিলেন, নাম ছিলেন আবুল হারেসা। বলেন কি নাম? আবুল হারেসা। তো মুসা নবী তৌরত রাখিয়া বাহিরে গেলেন, আবুল হারেসা তৌরত খুললেন, ফুটতে লাগলেন, ফাতা উল্টায় আর দেখে নাম আহম্মদ। তো আবুল হারেসা তো আহম্মদ চিনে না, দেখেন নিকৃষ্ট লোক আহম্মদ নামকে সম্মান করিয়া নবী হয়ে গেছে। আর প্রধান খাদেম আবুল হারেসা তাওরাত খুল, আমরা কষ্ট হইতেছে নাকি? আবুল হারেসা তাওরাত খুলে আর পড়ে আহম্মদ নাম। আবুল হারেসা কয় আমার নবী মুসার নাম নাই, আহম্মদ এটা আবার কার নাম? কলম লইছে, কলম লইয়া কাটি দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? একজনে গুনাহগার ফাসিক নিকৃষ্ট লোক নবীর নাম শুনিয়া চুমা দিছে, জীবনের গুনাহ মাফ হইয়া নবী হইয়া গেছে। আর এক উৎকৃষ্ট লোক মুসা নবীর খাদেম, নবীর নাম ভালো লাগে না, এই নামটা কার? আমার নবী মুসা কালিমুল্লাহর নাম নাই, এই নাম এতবার কেন ভালো লাগে না? কাটতেছে 69 বার কাটছে। আল্লাহ কহারে সারে আমার বন্ধুর নামের মধ্যে কালি ধরছস, আমি আল্লাহর ভালো লাগে নাই। 70 বার যখন দাগ দিছে আমার আল্লাহ তারে গুল বানাইয়া দিছে। তাহলে কি শিখলাম? নিকৃষ্ট লোক ফাসিক লোক নবীর নাম শুনে চুমা দিছে, গুনাহ মাফ কইরা নবী বানাই দিছে কে? আর উৎকৃষ্ট একজন লোক আমার নবীর নামে আগ দিছে, তারে গুল বানাই দিছে কে? কি চমৎকার! আল্লাহর বাজারে রাসূল যাবিন্দা, আল্লাহ নিজে মালিক, নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার, নিজে মালিক, নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল যাবিন্দার, সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুলিয়া হাবিবাল্লাহ। যেজন আলিফ দইরাছে আলিফেরি কাছে মিম বান্দা রইয়াছে, যেজন আলিফে দইরাছে আলিফেরি কাছে মিম বান্দা রইয়াছে। উৎকৃষ্ট লোক হইয়া গেল গুল, নিকৃষ্ট লোক হইয়া গেল নবী। করলেন কে? এবারে গুল হইয়া গড়াগড়ি করতেছে। গুল চিনেন না আপনারা? গুইসাপ। আপনার খাটের মধ্যে যদি গুইসাপ গড়াগড়ি করে যাইয়া দেখবেন, ভালো লাগবো। মুসা নবী বাহির থেকে আয়সা দেখতেছে, ওমা খাটের মধ্যে গুল, লাঠি লইছে। কি লইছে? গুলের মারি গেলেন, যাইয়া হারে সারে কুলে নিলেন। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ফরিয়াদ করতে দেরি আল্লাহ কয় মুসা হাত নামায়া দাও, ফরিয়াদ করলে তোমার নবুয়ত গিরি কাটটা দিব। আল্লাহ কেমন রাগ করলেন! সুবহানাল্লাহ। আর সে নবীর শানে অহরহ বিয়াদবি হইতেছে কি হইতেছে না? হইতেছে। আবার মসজিদে নামাজও পড়ে, আবার ইমামতিও করে, ঠিক। আবার রাসূলকে শান দিলে, মর্যাদা দিলে আমরা রে কয় বেদাতি। কি কয় নিও? আফসোস। অথচ রাসূল বলতেছেন বেদাতি কারা? যারা লাইলাতুল নিসফি মিন শাবান মানে না,
শবে বরাত মানে না, তারা বেদাতি, ঘোষণা রাসূলের, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন আমরা শবে বরাত মানি কি মানি না? ওমা, নবীজিকে যারা মানে না তারা বেদাতি, আর আমরা কি মানি না? মানি না, উল্টা আমরা কই বেদাতি। ওই সুরের মার, কথা বলেন, সুরের মার। বাংলাদেশে হাজার হাজার মসজিদে শবে বরাতের রাত্রে তালা থাকে, থাকে না? ও তারা বেদাতি না আমরা বেদাতি? নবীজির কথায় তারা বেদাতি, উল্টা আমরা কই বেদাতি। আমরা বলে হালুয়া রুটি খাই, এটা বলে কি দেবো ভাই না। আচ্ছা, যদি আক্কল থাকে, আমরা তো আক্কল আসেনি, ওরে কথা কয় না। কার কার আক্কল নাই একটু হাত তুলুন। কার কার আক্কল আছে একটু হাত তুলুন। আক্কল আছে, মাশাআল্লাহ। আক্কল থাকলে একটু কমছে। এই যে হালুয়া রুটি বানায়, একটু কথা না বললে বুঝুম যে আক্কল নাই, কথা বলতেই। হালুয়া রুটি মা বোনেরা বানায়নি, একটু কথা সবাই বলেন, বানায়নি। এই যে হালুয়া কি ডেগো না কিতাব? কথা কয় না কেন? হালুয়াটা কি ডেগো থাকবো না কিতাব? ড্যাগেরটা কিতাবে বুঝতে পারবো। হালুয়া বানায় ডেগো, বাদাই না খুঁজে কিতাব। এই জন্য বাবা আমরা রাসূলের মিলাদের কিয়াম করি, আমরা কই বেদাতি। ক বেদাতি ক, তুমি আমাকে বেদাতি বলবা, আমি বলবো রাসূলের মিলাদের কিয়াম করলে যদি বেদাতি হয়, আমি বেদাতি। নবীজিরে ভালোবাসলে যদি, নবীজির তাজিমে দাঁড়াইলে যদি বেদাত হয়, এই বেদাতটা আমাদের গলার হার। সারা জীবন করতেছে, আমাদেরকে বলে শিরকি। তো কেন অপরাধ? আমরা নবীর নূর মনে করি। কি নবীজি কি? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, বলো ওই নবীরে নিজের মতো মনে করো না। সবাই বলেন নবীজির নূর না মাটি? ঘোষণা কার? শুধু নূর নয়, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নূর তো জিব্রাইল নূর, ফেরেশতারও নূর, নূর না? আমার নবী শুধু নূর নয়, আমার নবী নূরুন আলা নূর। আম্মাজান আয়েশা, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূরে মুহাম্মদি যখন, ওরে মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিরকি বলো, নবীরে নূর কইলে যদি শিরকি বলো, এই শিরিক আমি ছাড়তে চাই না, এই শিরিক আমি মরণ পর্যন্ত করিব। আমার নবী শুধু নূর নয় রে, নূরুন আলা। আমার নবীরে ভালোবাসলে, নবীর তাজিমে, নবীর সম্মানে, নবীর নাত বললে, নবীর গজল বললে কয় বন্ড। কথা কন না? ওরে গেলেই বুঝবি মদিনাটা, গেলেই বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। যে শান্তি মদিনায় মিলে, বেহেশতের নয় উল্টা দাবি, বেহেশতের নয় উল্টো। লামুকামের সুবাসেতে, লামুকামের বাড়াবে ইজ্জত। আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর গজল করলে ক বন্ড, নবীর গজল করলে যদি বন্ড বলো, আমি বন্ড, এই বন্ড হইতে চাই, এই বন্ড হয়ে থাকতে চাই। নবীর কদমের কথা বলেন ঠিক কি না? নবীর সুন্নাত মাজার জিয়ারত করা। নবীজি স্বয়ং
মুসা কালিমুল্লাহর নবীর মাজার জিয়ারত করছে। সুবহানাল্লাহ কন্যা। এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে জান্নাতুল বাকিতে সমস্ত কবরগুলা নবী জিয়ারত করছে। তাহলে মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। আর আমরা যদি মাজারের কথা বলি, মাজার জিয়ারতের কথা বলি, একদলে আমরা রেখো মাজার পূজারি কয় না? আমি বলে দিতে চাই, যারা বলবে মাজার পূজা সাথে সাথে কাফের, সাথে সাথে কাফের, মাজার পূজা বললেই কাফের। এই ফতুয়া দেওয়ার জন্য মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফতি আজম হওয়া লাগে না। আচ্ছা আপনারা বলেন, গরুর মাংস হালাল না হারাম? হালাল। জোরে কোন হালাল। কেউ যদি কয় হারাম, তারা কাফের কইতে কি মুফতিও লাগবে না? কথা বলেন না কেন? শুয়োরের গোশত হারাম না হালাল? হারাম। আমরা দেশে শুয়োরের গোশত আমদানি করছে, মৌলবীর গোষ্ঠী শুয়োর, এ মৌলবীর শুয়োরের বাচ্চা শুয়োর। যে মৌলবীরা তার আব্বা মহাজন সুদি ইউনুস, এ মৌলবীর গোষ্ঠী আব্বাও কইছে, ইমাম কইছে, নেতা কইছে, খেলতো না। এক হারামজাদা মৌলবী যার সন্তান তে বলতেছে ইউনুস বলে আল্লাহ নবীর মতো পাঠাইছে। নাউজুবিল্লাহ। কোন এটা কি আলেম না হারামজাদা? হারামজাদা। এই হারামির বাচ্চারা শুয়োরের মাংস খাওয়ানোর দরকার। হে তার আব্বা শুয়োরের মাংস আমেরিকা থেকে আমদানি করছে। আমার কথা কন না। আমার ছাত্র ভাইরা কথায় কথায় মিছিল করে গোলামি না আজাদি, মা কথা কয় না। অন যে গোলাম মানে রাখলো আমেরিকার, অনার প্রতিবাদ নাই, আব্বা করছে কথা বলি, আফসোস লাগে। আরে সে যাই হোক, যে শুকুরের মাংস আমদানি করেছে, অন মৌলবী সাহেব কয় শুকুরের মাংস হারাম, কোরআনের কোথাও বলে নাই। জোরে বলেন না। এবার বলেন, কেউ যদি কয় কুত্তার মাংস হালাল, শুয়োরের মাংস হালাল, তারা কাফের কইতে কি মুফতিও লাগবে না? নবীজি বলছে হারামকে হালাল বললে কাফের। কথা বুঝতেছেন? হারামকে হালাল বললে কাফের, হারামকে হালাল বললে কাফের, হালালকে হারাম বললে কাফের। তো মাজার জিয়ারত শুধু হালাল নয়, মাজার জিয়ারত সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো মাজার জিয়ারতকে যারা পূজা বলে হারাম বলে, পূজা তো হারাম। বলেন পূজা কি? যারা মাজার জিয়ারত সুন্নতে রাসূলকে পূজার সাথে তুলনা দেয়, কাফের হইয়া গেছে। ফতুয়া দিতে মুফতি হওয়া লাগবে না। মুসা নবী হারে সারে কোলে নিলেন, খেয়াল আসেনি? প্রমাণ হইয়া যায় নবীর নামে চুমু দিয়া নিকৃষ্ট গুনাহগার নবী হইয়া গেছে। সুবহানাল্লাহ। তখন নবুয়তের দরজা খোলা ছিল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী বানাইতেন পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য তো নবী আছেন 3,36,000, 2,36,000, 1,24,000। জোরে কোন সুবহানাল্লাহ। নিকৃষ্ট একটা গুনাহগার সে নবীর নাম মহব্বত কইরা আমার নবীর নামকে চুমু দিয়া নবী হইয়া গেলেন। আর মুসা নবীর প্রধান খলিফা, প্রধান খাদেম, নবীর নামে আগ দিয়া গুল হইয়া গেলেন। ওরে যাবি আবার পশুর দলে, ঘোষণা কার? আমার নবীজিরে মাটির মানুষ যে বলে, কয়নি শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেছে রে বিফলে। আবুল হারেসা ডাক দিয়া মানব জীবন শেষ, গুল হইয়া গেছে। আমার নবীজিরে মাটির মানুষ যে বলে, ওরে শ্রেষ্ঠ জনম মানব জীবন গেছে রে বিফলে। হারেসা গুল হইয়া গড়াগড়ি দেয়, লাডি লইয়া মারতে যায় মুসা। হারেসার জবান খুলে গেছে। হারেসা কয় নবী গো, নবী গো, নবী গো, কোন সাদলে পাইব দিদার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাদলে পাইব।
কোন সাধনে পাইব দিদার ওরে জালালি মুর্শিদ সাদাবার কোন সাধনে এখন অবেলাতে দৌড়লাম গতরি বয়স শেষ কাশের লগে ভাত আইয়া আমরা মসজিদ আমার কথা কথা ভাত দিছে অজু পাইছে বেড়ার খবর মুরিদ করেন বাজার গেছে গা এখন অবেলাতে দৌড়লাম গতরি জালালি গো বেলা গেছে দণ্ড গো সারি রে মুক্তি পেতে চায় জালালি তোমার ও মুর্শিদ সাদাবার কোন সাধনে পাইব দিদার কোন সাধনে পাইব দিদার ওরে মুর্শিদ সাদাবার কোন সাধনে আমার মুর্শিদ জালালি কয় কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী বলে হুজুর স্বামী তো বেডি গো না আমার কথা কন না কো স্বামী কার এইটাই জানলেন এইটাই জান না মসজিদে যাও কাম হইতো না আগে স্বামী ছিল শুধু বেডি গো স্বামী নো বেডা গো স্বামী আছে আরে বাদাম না স্বামী কি স্বামী মানে অভিভাবক সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলতেছে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে তার অভিভাবকের সাথে উঠবে তোর অভিভাবক কই রে কোথায় হইতে খারাপ লাগতেছে না আইলাম গয়ামি জালালি গো কে ভাই আমার জগৎ গো স্বামী এরে সিনার ভাগ্য হইছে না আমার ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার হারাইছে একটা ডাক দিয়া কইল গো কারে গো লাডি লইয়া মারতে চাল আমি গুল্লা গো আমি আপনার আবুল হারেসা এবার মুসা কালিমুল্লাহ নবী হারেসারে কোলে নিলেন কোলে নিয়া কই তোর এমন অবস্থা কেন বলে নবী গো আমি বুঝতে পারি নাই আমি তৌরাত আপনি যখন ছিলেন না আমি তৌরাত পড়তেছি পড়তে পড়তে আমি আপনার নাম পাই না আমি পাইলাম আহাম্মদ আমি আপনার নাম খুঁজি আপনার নাম পাই না আমি পাই আহাম্মদ আহাম্মদ তো আমি চিনি না গো আমার নবীর কিতাবে নবীর নাম নাই আহাম্মদ নাম দিয়া বড়া কেন আমি তো সহ্য করতে পারি নাই এই জন্য আমি নিজে কলম নিয়া কাগজ নিয়া আহাম্মদ নামটা কাটটা দিলাম কাটটা দিতে দেরি গো আমি ভুল হইতে দেরি হইলাম না মুসা নবী আল্লাহর দরবারে ডাক দিয়া আল্লাহ ও আমার মালিক আমার হারে সারে ভালো কইরা দাও আল্লাহ কয় মুসা আর ওকালতি কইরো না আর সুপারিশ কইরো না আর তোমার হারে সা এমন কাম করলো আমি আল্লাহ মাফ দিতে পারি না এই জন্য মনের মানুষ ও দুনিয়ার মুসলমান সুলতানপুরের আশেকান জাকেরান মুহিব্বান দিনদার মুসলমান শুনো আল্লাহর সাথে যদি কিয়ামত পর্যন্ত কুফরি করো আল্লাহর সাথে যদি কিয়ামত পর্যন্ত কুফরি করো বেয়াদবি করো গুস্তাখি করো আল্লাহ কয় লা তাখনা তুমি রাহমাতিল্লাহ নিরাশ হইও না আমি আল্লাহ মাফ করতে পারি ক্ষমতা আমার আছে কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে চুল পরিমাণ বেয়াদবি করলে ক্ষমা নাই লা ইয়াকবালুত তাওবা আল্লাহু আকবার বলেন না কেন ও মুসা হারেসা তো আমার সাথে বেয়াদবি করে নাই আমার বন্ধুর নামে কালি দিছে আমি সহ্য করব না তুমি ওকালতি করো না আর একবার যদি সুপারিশ করতে চাও তোমার নামটাও কাটে দিব আল্লাহু আকবার বলেন না কেমন রাগ করলেন আল্লাহ মুসা নবী কান্দে তুমি তো অন্তরজামী আমরা হইলাম ফানা ওই সুখে কি না দুঃখে রাইছ গো আল্লাহ
ওই যায় না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাহালায় তোমার মনে সালাতুলিয়াও রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম গুফতে মুসা বা খুদা দার কুতুর গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশ নূর সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ কো মুসা খবরদার সুপারিশ চলবে না মুসা নবী সেজদায় পড়তেছে কাঁদতেছে কিছু কয় না মুসা নবী যখন সেজদায় পড়লেন কাঁদতেছে চোখের পানি ফালা আল্লাহর মায়া লাগছে আল্লাহকে মুসা ওঠো একটা রাস্তা আছে মুসা কো মাবুদ কি রাস্তা কয় তারে আমি ক্ষমা করতাম না কারণ বেয়াদবি আমার লগে করে নাই বেয়াদবি করছে আমার হাবিবুল্লাহর সাথে আমার হাবিব যদি তারে মাপ দেয় আমি আল্লাহর কোনো অসুবিধা দেখছেন তাহলে নবীও মাপ দিতে পারে ক্ষমা ঘোষণাকার যাহা চাইবা সাওরে মন নবীজির দরবার আল্লাহু আকবার কোন একা নবীও নাই ওলিও নাই শুধু আল্লাহ আল্লাহ আছে না একদল আছে আমার কথা কয় না কা নবীও নাই ওলি তো নাই কই নবীরও দরকার নাই এমন ফাসেক আছে না নাই বেশি বেশি হায় হায় আমার নবীর দরবারে হযরতে বিলালের স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই সব কালানা সুন্দর কি কেমনে জানলেন আফ্রিকান লোক আর নবীর কাছে যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নবী মানি না আপনাকে কষ্ট হইতেছে মনে হয় নবীর সামনে যাইয়া কয় নবী মানি না তবে একটা শর্তে মানতে পারি নবী কয় বলো আমি কালা আমি যে দেয় ঘৃণা করে আপনি আমাকে সুন্দর করে দেন সেরে কইছে মনে হয় আমার নবীর কাছে না কইল তার মানে নবীও সেরেক বোঝে না আল্লাহও সেরেক বোঝে না এই তারা বোঝে জুতাটা লসে হারামজাদার গালের মধ্যে মা কেল সেরেক আর বেদাত ছাড়া কোনো কথা কয় না কালো লোকটা কয় নবী গো এরা না কয় আল্লাহ ছাড়া কারো কাছে সাউন্ড দিত না মা কয়নি এই ইহুদি বেটা খ্রিস্টান বেটা খ্রিস্টান গো কালা লোকটা কয় নবী গো আমি আপনারে মানি না তবে আমি কালো আমারে কেউ দেখতে পারে না আমারে যদি আপনি 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 যদি সুন্দর করে দেন আমি নবী মানব সুবহানাল্লাহ নবীজি কেন কইলো না বেটা আর কাছে যাইস না আল্লাহর কাছে যা তার মানে নবীও সেরেক বুঝে না বর্তমান মৌলবী সব বুঝে অনেক বেশি আমার নবী ডাক দিয়া কয় এখানে আসো নূরের নবীর নুরি চরণ যখন পায় ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতের জীবন সুবহানাল্লাহ মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে আমরা মিলাদুন নবী চাই কি চাই না মুনাফিকেরা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মনে রাখবা মুসলমান দাড়ির ভিতরে ইসলাম নাই টুপির ভিতরে ইসলাম নাই ফাগরির ভিতরে ইসলাম নাই জুব্বার ভিতরে ইসলাম নাই একদল টুপিওয়ালা একদল দাড়িওয়ালা একদল ফাগরিওয়ালা কয় মিলাদুন নবী টাটকা বেদাত মিলাদুন নবীর জুলুস করা হারাম এই হারামজাদা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা শয়তানের বাচ্চা গত কিছুদিন আগে বৈশাখের জুলুস করছে আরে কয় শুভ নব বর্ষ এই তার মার মাথা ওরে মিলাদুন নবীর জুলুস করলে বেদাত আর শুভ নব বর্ষ এটা দাঁত
নির্দ্বিধায় যার সন্তান জন্মে ভেজাল আছে, জন্মে ভেজাল ছাড়া মিলাদুন নবীর সাথে বেয়াদবি করতে পারে? নবীজিকে দিকে বেড়া হাতটা দিছে সুন্দর হয়ে গেছে, সুবহানাল্লাহ, আরে কি চমৎকার। নবীজি হাত দিতে দেরি দবদবে সাদা, সুবহানাল্লাহ। শিরক করছে নাকি? না, নবী দিতে পারেনি। আরে দন ভান্ডারের মালিক নবী, কাউসারের সরদার বানাইছে কে? আল্লাহ। নবীরে ক্ষমতা দিছে আল্লাহ, জলে মোল্লা। সুলতানপুর এমন মোল্লা নাই, আমার নবীরে ক্ষমতা দিছে কে? জলে কাঠ মোল্লা। ঠিক, এই জন্য কেউ পাগলা বললে বাতি জ্বলে, মোল্লা বললে জ্বলে না, মুন্সি বললে জ্বলে না। পাগলার ভিতরে আল্লাহ আছে, কানা মোল্লা দেখে না। নিজে কানা পথ চিনে না, নিজে কানা পথ চিনে না, ফরকে ডাকে বাহারে বার। এই যে দেখি কানার হাট বাজার, হারাম দাদা নিজেই কানা। রসুলকে যে চিনে না, রসুলকে যে মানে না, আসলে সে কানা। কানা চিনেননি? কানা চিনেননি? সিরস্তি কানা তো কিতা? তাহলে কানা কানা তোরা চিনস না, তোরা কানা চিনস না রে। কানা মানি চোখে দেখে না, না কানা মানি কিছু দেখে। আমার কথা কয় না, আফসা জাফসা দেয়, এটা হলো কানা। আর যে কিচ্ছু দেখে না, এটা অন্ধ। কি কথা কয় না? আপনারা সবাই বলেন যে কিছুই দেখে না সে অন্ধ। অন্ধ একসাথে বলেন, যে কিছুই দেখে না আর যে কিছু কিছু দেয়। আর আরেকটা আছে, কইতাম নেই, একটারে তিনটা দেয়, এটা হলো টেরা। আমার কথা কয় না, আমি মানে ছোট করি নাই, বুঝাইছি আর কি। যে টেরা মানুষ আছে না, চাইব মনে করেন আমনের দিকে না, চাইর এই দিকে আছে না, আছে না। একটা হলো কানা, একটা হলো অন্ধ, একটা হলো টেরা। তো নিজেই চিনে না, আরেকজনকে ডাকে। আমরা কষ্ট হইতেছে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা একটা রাস্তা খোলা আছে, যাহা সাইবার সাও রহমান নবীজির দরবার। এই কথা কইলে শেরে কইছে, নবীর কাছে চাওয়ার হুকুম কার? নবীর কাছে চাওয়াই মানে আল্লাহর কাছে চাওয়া। কারণ নবীর হাত আল্লাহর হাত। ঘোষণা কার? সূরা ফাতা 10 নম্বর আয়াত। আল্লাহ কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। নবী গো, যারা আপনার হাতে ধরল তারা যেন আমি আল্লাহর হাতে ধরল। নবী গো, আপনার ভালোবাসা আমার ভালোবাসা। ঘোষণা কার? আল্লাহ। যারা আপনাকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো। নবী গো, তাহলে আপনার হাত আমার হাত, আপনার ডাক আমার ডাক। আমার নবী কয় আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। যারা রসুলকে দেখেছ তার আল্লাহ দেখার স্বাদ মিঠে গেছে। এই জন্য আমার নবীর কাছে সাওয়াই আল্লাহর কাছে সাওয়া। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। কোরআন ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ যখন তোমাদেরকে ডাক দেয়, আল্লাহর ডাক, আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয়, ওই ডাকে সাড়া দেওয়া ফরজ। ঘোষণা কার?
আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে চান কি চান না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার লিখিত গ্রন্থ মাদারুন নবুয়তের মধ্যে লিখতেছেন, আল্লাহ আপনার তো কোনো আকার নাই। আল্লাহর কি আকার আছে? আল্লাহ কি কোনো বস্তুর মতো? তো আপনি বলতেছেন ডাক দিবেন, এখানে বলেন কোনো আকার নাই, বস্তুর মতো না, আবার কোন ডাক দিবেন? তো ডাক দিতে হইলে কিছু না কিছুর আকার ধরতে হইব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আমার রাসূলের ডাক আমি আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। এই জন্য যাহা চাইবার চাওরে মন, নবীজির দরবার চাইবে যাহা পাইবে তাহা দরবারে তাহার। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ। মুসা একটা রাস্তা আছে, মুসা নবী খুশি হইলেন, ও আল্লাহ কি রাস্তা সেটা? আমার হারে সারে মানুষ বানানো যাবে। আল্লাহ কয় যাবে। ও মুসা, হারেসা আমার লগে বেয়াদবি করে নাই, বেয়াদবি করছে আমার হাবিবের সাথে। আমার হাবিব যদি তারে মাফ করে দেয় আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। মুসা নবী কান্দেন। ওই একটা কথা আছে আমরা দেশে সমাজে, বাস যদি না দেয় রবিবার আইসেন, মানে আমরা দেশে কয় কি বাস রবিবারে বলে বাস কাটে না, কি একটা কথা আছে না? মা তোরে বিক্রি করমু, এমন দাম কইমু, কোন হালায় কিনবো। এটা হলো না দেওয়ার একটা কথা। কন না কাও না দেওয়ার দামদারে। মুসা নবীকে আল্লাহ একটা কথা কইলেন, আমাদের বন্ধুরে ভাইবো কই? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কে মুসা, ও মুসা, তোমার ২৫০০ থেকে ৩০০০ বছর পরে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। বা ২০০০ বছর পরে ঈসা রুহুল্লাহর ৫৬৯ বছর পরে আমার হাবিবুল্লাহ পৃথিবীতে যাবে। আমি হারেসাকে হায়াত দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি হারেসাকে হায়াত দিলাম, আমার রসুলের দরবারে সে যাবে, রসুল যদি তাকে মাফ করে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। হারেসা গুল হইয়া চলে গেলেন বনে বনে জংলায়। গুল কি বাড়ি করে থাকবো? বনে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। ১ বছর, ১০০ বছর, ২৫০০ বছর চলে গেলেন, নবীজি পৃথিবীতে আসলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ৪০ বছর অতিক্রম হইল, নবী নবুয়তের সাক্ষী দিলেন, নবুয়তের প্রচার করলেন। মক্কাতে তখন মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। এমন টাইমে আমার নবীরে বিভিন্ন জনে বিভিন্ন পরীক্ষা দেয়। নবী চন্দ্র ভাগ করছে, বিশ্বাস হয়নি আপনাকে? নবী ডুবন্ত সূর্য উড়াই দিছে, বিশ্বাস হয়নি? হঠাৎ করে হারেসা গুল আবু জাহিল্লার বাড়ির ফাঁসি দিয়া যাইতেছে, নবীর বাড়ির যাইব। আবু জাহিল্লা ভালো লোক না খারাপ লোক? জোরে কন। আবু জাহিল্লার মতো খারাপ লোক এখন আসেনি, আরো বেশি খারাপ আছে। বাংলাদেশে একদল বক্তা কয় আবু জাহেল নাকি আলহাজ। কেমনটা লাগে? আবু জাহেল বলে মুসলমান, নাউজুবিল্লাহ বলেন না কেন? কি আবু জাহেল মুসলমান? আলহাজ শিক্ষিত লোক হার মানা লাগে, কিন্তু হড়ালিয়া নাই, নিজের নাম লিখতে কলম ভাঙবো, এমন জ্ঞানী গুণী লোক আছে না নাই? সেম আবু জাহেল। তো তার মনে একটা ফোন দিয়ে আসছে, বাতিজা রাজ্যে একটা পরীক্ষা করবো। তো কি পরীক্ষা? এই গুল এডারে নিয়ে যাবো। আল্লাহু আকবার কইতেন না? নবীর দরবারে গুলকে নিতেছে আবু জাহেল। তো আবু জাহেল বলতেছে গুলটাকে আমি এমন ভাবে নিমো, গুলের অস্তিত্ব রাখবো না। তো কি করবো? এটারে মারমো, মারার পরে তেলের মধ্যে ভাজমো, ভাজতে বাজতে বাজতে ছাই বানামো। আচ্ছা ছাই তো মনে করেন যে কাগজ ফুললেও ছাই হয়,
গরু ফুললেও ছাই হইব, মানুষ ফুললেও ছাই হইব, মুরগি ফুললেও ছাই হইব। ছাইটা কিসের ছাই এটা কি কেউ কইতে পারব নি? আবু জাহেলের বুদ্ধি কি দেখেন, কয় আবু জাহেল বলতেছে মুহাম্মদ যদি জাদুঘর হয় তাহলে এটা বলবো ছাই। আমি যদি পরীক্ষা করতে নেই জাদুর দ্বারা ছাই বুঝতে পারবো, কিন্তু কিসের ছাই এটা বুঝা জাদুঘরের ক্ষমতা নাই। ছাই বানাইছে, বাড়ি দিছে, হারাসাকা আল্লাহ, আল্লাহকে আল্লাহ কইস না, তোরে বন্ধুর কাছে নিতেছি। মারে কে? জোরে কর, মারে কে? রাখে কে? হিন্দুরা কয় মারে হরি, বাসায় হরি, বল হরি, হরি বল। আর আমার মুসলমানে কয় রোজার পূজা বলে এক। এটা হে মার্কা মুসলমান। আব্বারা আমার আবু জাহেল এই শয়তান গুলটাকে মারলেন, মারার পরে তেলে ভাজলেন, বাজতে বাজতে ছাই বানাইলেন, কালা ছাই। এবারে ছাই বানাইয়া একটা ফোটলার ভিতরে ঢুকাইলেন, ফাতিলের ভিতরে ঢুকাইলেন, ছাই ঢুকাইলেন। কি ঢুকাইলেন? নাকি গুল? জোরে কোন কি ঢুকাইলেন? মাথার মধ্যে নিলেন, নবীজির দরবারে গেলেন, বাতিজা আজকে মুহাম্মদ মুসলমান হইয়া যাবো। জোরে কর না, ও বাতিজা আজকে মুসলমান হইয়া যাবো যদি তুমি বলতে পারো ফাতিলের ভিতরে কি। আমার নবী কয় চাচা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুফালো নাই। কার কুফালে ইসলাম আছে, কার কুফালে ইসলাম নাই নবীজি জানেনি। এই বিশ্বাস আপনাকে আসেনি? উহাবিরা কয় নবী জানে না। ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা বলে নবী মরে নাই রে, মরে নাই রে, মদিনায় আছে। বলেন মরে নাই রে, মরে নাই রে, মদিনায় আছে। কাফেরেরা বলে নবী মরিয়া গেছে। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। ওরে জোর মিলে মরণও আছে, আসেনি? আছে। কেউ কি বাঁচতে পারবে না জীবন? না। জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে ফিসে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে বইরাছে তার কি রে আর মরণ আছে রে, যেন মদিনাতে দয়ালে নবী জিন্দা পূর্ণ জন্ম লইয়া। আল্লাহু আকবার। আমার নবী রওজায় জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবী ক চাচা কুফালেন না বাতিজা আজকে মুসলমান হইমু, তবে শর্ত আছে। আমার নবী কয় কেমন শর্ত? আবু জাহেল কয় বাতিজা লোডার ভিতরে কি আছে যদি কইতে পারো আজকে মুসলমান হইয়া যাইব। আমার নবী ডাক দিয়া কয় চাচা আমি কইতাম না, লোডার ভিতরে জিরা আছে এটা যদি আমার নবী কয় আপনি মানবেন না। আবু জাহেল মা কি তার লোডার ভিতরে খিদে আছে যাই না, কি তার মুহাম্মদ কি কয়? ও বাতিজা লোটার ভিতরে কি আছে যদি কইতে পারো। আবু জাহেল জ্ঞানী লোক, আবু জাহেল বলতেছে জাদুঘর হইলে কইব ছাই। জাদুঘর হইলে কি হইব? ছাই। তাহলে মোহাম্মদ নবী না, জাদুঘর। কারণ এটা তো মাছের ছাই হইতে পারে, গাছের ছাই হইতে পারে, কাপড়ের যে কোনো কিছু ছাই হইতে পারে। এটা আমি না জানি কি ছাই, মুহাম্মদ তো জানার কথা না। বদরের যুদ্ধের, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের 7 দিন আগে, কয়দিন আগে? 7 দিন আগে আবু জাহেল কাবার দরজাত গেছে। নবীজি মক্কাতেই নাই, নবীজি মক্কাতেই নাই। কাবার দরজা দইরা আবু জাহেল কয় আল্লাহ আমি জানি তুমি সত্য, তোমার কাবা সত্য। 7 দিন পরে যুদ্ধ হইব, যে দলটা সত্য তারে জিতাইয়া দিও।
তো আবু জাহেল তো মনে করে আবু জাহেলের ধর্মটাই সত্য, বাপ দাদার ধর্মটাই সত্য। যেইভাবে হিন্দুরা মনে করে সনাতন ধর্ম সত্য, আমরা মুসলমান মনে করি আমাদের ধর্ম সত্য, খ্রিস্টানরা মনে করে তাদেরটা সত্য, বৌদ্ধরা মনে করে তাদেরটা সত্য, কিন্তু আল্লাহ কয় ইসলাম সত্য। সুবহানাল্লাহ। আবু জাহেল সত্য বলার একটা কারণ আছে, কইতে আপনি যুক্তি আছে। আচ্ছা আল্লাহ কো আলাম তারা কাইফা ফাআলা, ঘোষণাকার সূরা আছে না নাই? এই আব্রাহা বাদশা হাতি লই আইছে, হস্তি বাহিনী, ট্যাঙ্ক, গোলা বারুদ, মিসাইল, বুম লইয়া কাবা ভাঙতে পারছিনি? জোরে কর, আপনারা শুনছেন না? তো ভাঙতে পারে নাই কেন? রক্ষা করছে কে? জোরে কন। তো আমরার বিশ্বাস রক্ষা করছে কে? আবু জাহেলের বিশ্বাস, আবু লাহাবের বিশ্বাস, মক্কার কাফের মুশরিকদের বিশ্বাস হইল কাবার ভিতরে ৩৬০টা মূর্তি আছে নিও, ৩৬০টা খোদা আছে। বাদশা আব্রাহা আর কেমনে ভাঙে? ৩৬০টা খোদার কারণে ভাঙতে পারে না। তাদের ধারণা তো সত্য, তাদের ধারণা সত্য। কেউ কথা বলেন না কেন? আবু জাহেল কয় বাদশা ভাঙতে কেন পারে নাই? কেমনে ভাঙবো? ৩৬০টা খোদা ভিতরে। ধারণা তো ঠিক আছে, কিন্তু কিছু ৪০ দিন পরে এটা যুক্তিতে কিন্তু সঠিক। কেউ কথা বলেন না কেন? কাফের মুশরিকরা বলতেছে কেমনে ভাঙবো? আমগো খোদাটার ভিতরে, আমগো খোদা রক্ষা করছে। এবার আল্লাহ কয় যুক্তি তো সঠিক, যুক্তি তো সঠিক। এবার মক্কার কাফেরদেরকে বুঝাইয়া দিছে তোমরা ভুল, তোমাদের মূর্তির জন্য কাবা রক্ষা করি নাই, মূর্তি কাবা রক্ষা করতে পারে নাই। ৪০ দিন পরে, কয়দিন? জিनको সিজদে কো মেহরাবে কাবা ঝুঁকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কাতে আগমন করলেন, মক্কায় নবী এলো মা মেনার কোলে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। তাই নবীজি যার সখা তারে কিসের বাবনা বলেন? মুর্শিদি যার সখা তারে কিসের বাবনা? দিলের মাঝে কাবা, নয়নে মদিনা, বলো দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। যে নূরের রোশনীতে মদিনা গেছে বরে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মা আমেনার ঘরে আসলেন, ফাটাইলেন কে? আল্লাহ। আপনারা কষ্ট দিতে বন্ধ করে দেই তো, কথা বলতেছেন না কেন? নবীজি আগমন করলেন, কাবাডা ভাঙি গেল। বাদশা আব্রাহা হস্তি বাহিনী নিয়া কাবা ভাঙতে পারে নাই। নবীজি কদম দিতে দেরি, আল্লাহর কাবা সেজদায় হইরা গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূর্তির গোষ্ঠী কই? কথা কথা নাই, আছে ভিতরে। আল্লাহ প্রমাণ করে দিছে ৪০ দিন আগে তুগো মূর্তি কাবা বাঁচায় না, বাঁচাইলে আজকে কেন ভাঙলো? মূর্তি তো এড়িয়ে কি কথা কন না? আব্দুল মুতাল্লিব সুবে সাদেকের সময় উইটা দেখতেছে কাবা ভাঙা। আব্দুল মুতাল্লিব কয় আল্লাহ, কার গায়ে এত জোর, কার গায়ে এত শক্তি? বাদশা আব্রাহা কাবা ভাঙতে পারে নাই, কার গায়ে এত
জোর, কে তোমার কাবায় বাড়ি দিল, তোমার কাবা ভাঙলো? আব্দুল মুতাল্লিব বেহুশ হইয়া গেলেন। 10 মিনিট পরে চোখ খুললেন, চোখ খুলে কাবার কাছে গেলেন, যাইয়া দেখতেছে কাবা ভাঙে নাই, মা আমেনার ঘরের দিকে সেজদা দিয়া রইছে। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, আল্লাহু আকবার। নবীজির শৌকে কাবা, নবীজির শৌকে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আব্দুল মুতাল্লিব গো কাবা, কাবার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। কাবা কয় কি? আব্দুল মুতাল্লিব কয় কাবা আমি দেখে লাইছি। কি দেখছো? কয় তুমি সেজদা দিছো। বলে দিছি। আমরা জগতের মানুষ তোমার দিকে ফিরে সেজদা দেই, তুমি কারে সেজদা দিলা? কাবা কয় আব্দুল মুতাল্লিব জগতের কাবা আমি, আমার কাবা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি মনিরুল ইসলাম চৌধুরী হুজুরের আগমন। সবাই খুশি না বেজার? খুশি। ও কাবা, তোর আবার কাবা বলে হো। হে আব্দুল মুতাল্লিব একটা কথা বলো, দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করো আপনারা কোন দিকে ফিরে সেজদা দেন? সবাই বলেন কাবার দিকে। কাবার দিকে ফিরে সেজদা দেই। একটা মানুষ পৃথিবীর বুকে হাত দিয়া বলতেন পারবেন যে সেজদা দিয়া পবিত্র হইয়া গেছেন? এই গ্যারান্টি কাহার? কাবা ডাক দিয়ে আব্দুল মুতাল্লিব, পৃথিবীর কোন মানুষ গ্যারান্টি দিতে পারবে না যে আমার দিকে ফিরে সেজদা দিয়া পবিত্র হইয়া গেছে, কিন্তু আমি আবার কাবার দিকে ফিরে সেজদা দিতে দেরি, পবিত্র হইতে দেরি হইছি না। এখন ওহাবি মৌলবি বলবো যে কাবা আবার অপবিত্র ছিল কখন? কাবা ডাক দিয়া কয় আমি নিজে অপবিত্র ছিলাম। ও কাবা কেমনে? আমার ভিতরে 360টা মূর্তি। আচ্ছা আমরা কোন 360টা মূর্তি আছে, মূর্তি কি ফাঁক না না ফাঁক? জোরে কোন মূর্তি কি ফাঁক না না ফাঁক? তো কাবা কয় আমার ভিতরে না ফাঁক 360টা মূর্তি, আমি কেমনে ফাঁক? আব্দুল মুতাল্লিব আমি যখন আমার কাবার দিকে ফিরে সেজদা দিছি, 360টা মূর্তি ফইরা চুরমার হইয়া গেছে। কেমন নবী? আব্দুল মুতাল্লিব জগৎবাসীকে জানাইয়া দিও আমি জগতের কাবা, আর আমার কাবা রাহমাতুল লিল আলামিন। নবীজি কাবারও কাবা। আর কিছু মুসল্লি নবীর রওজায় যাইয়া মদিনায় নবীর ফিস দিয়া নোয়া জড়ে। ওমা কথা কয় না কাও। হা নামাজের কাবা হলো কিবলা কাবা, কাবার কাবা হইল নবীজি। এই নবীর কাছে যাইলে বলে শিরিক। নাউজুবিল্লাহ কোন না। আবু জাহেল ডাক দিয়া কয় বাতিজা, খেয়াল আছে নি? ও বাতিজা, আমি আজকে মুসলমান হইয়া যাবো, কোনো সন্দেহ নাই। আমার নবী ডাক দিয়া কয় চাচা আপনার কোফালে নাই। গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন
হবার কালে। আর কি রে তোর সাদল বুঝল, আর কি রে তোর সাদল বুঝন, অনুরাগের সময় গেলে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার। আগ বাজারে, কোন বাজারে গেলে পরে রে কত মনি মুক্তা মিলে, শেষ বাজারে গেলে পরে, শেষ বাজারে গেলে পরে কি জালিকু পালে মিলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহ রাসূলের কথা বললে কয় ভণ্ড, নবীর কথা বললে কয় মাজার পূজারি, আমার নবীর কথা বললে কয় শিরকি বিদাতি মুশরিক, আমার নবীর তাজিম করলে কয় বেদাতি। কয়নি কয়নি নবীর মিলাদ কিয়াম তাজিমে যদি বেদাতি হই আমরা বেদাতি, নবীর নূর মানলে হাজির নাজির মানলে যদি শিরিক হয় আমি শিরকি। ঠিক নেই? নবী আসতে কান বেহেশতের মালিক মানলে যদি হয় শিরকি আমি শিরকি। সুবহানাল্লাহ কইতেন না? মাজারে যাইয়া আল্লাহর ওলির জিয়ারতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সারিকুল তিনকুল পড়া দুরূদ পড়া মুনাজাত দিয়া জিয়ারত করলে যদি বেদাতি হয়, বন্ড হয়, মাজার পূজারি হয়, আমি এমন বন্ড এমন মাজার পূজারি। ঠিক। আফসোস লাগে আমার দেশের শিক্ষিত সমাজ সব ডাইভার্ট হয়ে গেছে। সুন্নিয়াতে বোঝে না, হাসি দেয় বন্ড মাজার পূজা। অর্থাৎ কাহিনীটা হয়েছে এমন, শোনেন, হ্যাঁ শিক্ষিত সমাজ, তোমার সমাজে তোমারে কিনার করবে না, তোমার আত্মীয় স্বজন তোমারে কিনার করতে পারবে না, কিনার করবে আকীদা ঈমান। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন ঈমানটা নিজের, আকীদাটা নিজের। ওই কাহিনীটা হয়েছে সুলতানপুর বাজারে গরু বেচে না ঈদের সময়, গরু ছাগল বেচে না, তো সিটিং বাজের অভাব আছে নিয়ম জগতে, প্রচুর সিটিং বাজ আছে, বাটপার টাউটে ভরা। তো 10টা সিটিং সুলতানপুর বাজার থেকে, সমুনি থেকে, গরু বাজার থেকে ধরেন না কার হাই স্কুল পর্যন্ত বা আরো একটু আকারে হালকাটা পর্যন্ত 10টা সিটিং এ কোনায় কোনায় খাড়াইছে। বেটার বাড়ি হলো শাহাপুর। সুলতানপুর থেকে গরু কিনছে, এমন আছে না? ছাগল কিনছে, কালা ছাগল। সভাপতি সাহেব আর কি মুরব্বী সাহেব, শাহপুর বাড়ি। তো সুলতানপুর থেকে ছাগলটা শাহপুর নেওয়ার লাগবে নিও। কিছু দূরে আইসে একবার, তারা কিন্তু 10টা সিটিং একযোগ হয়েছে। প্রথম সিটি কমা কাকা আপনি কুত্তা কিনছেন, কিনতেন এটা কি কুত্তা কিনছে বেটা? কিতা কিনছে? সিটিং এ কিতা কয়? এবার কমা কিনলাম ছাগল, জলজন্ত ছাগল, তে কি কয়? সিটিং আরো বিষাদ গেছে। সিটিং নাম্বার 2 সালাম দিছে, মালিক কাকু আপনি কুত্তা কিনছেন, কিনতেন? মালিক কাকু কিনলাম ছাগল, তে গুলো কুত্তা, এতেও যে কুত্তা তারে বেটা কটা সিটিং গেছে। আরো 30-40 হাত দূরে, এটারা কিন্তু সবই এক। আরো 40 হাত গেল, মালিক কাকু আপনি কুত্তা কিনছেন, কিনতেন? কজনে কইল? বেটা তো চিন্তা কি চিন্তা পড়ে গেছে বেটা। 3 জনে কি কুত্তা কইতে পারে, একজনে না কইল। কইতে কইতে কয়জন এবার শাড়ি দিয়ে চলিয়েছে। আমি কি বুঝাইতে চাই বুঝেন? বেটা কিনছে কি 100 কোটি মানুষ যদি কুত্তা কইটা কি কুত্তা হয়ে যাইব? তারপরে শাড়ি দেখা বেড়ার ভেস লাগি গেছে ইমানে, আকীদায়। খানায় কাবার ইমামে কয় নবী মাডি, বয়তুল মুকাররমের ইমামে কয় নবী মাডি, আনগো সুলতানপুরের বড় হিসাবে কয় নবী মাডি, এইভাবে বড় হুজুরেরা কয় নবী মাডি। এবারে বেড়া কম এত জনে কয় মাডি তো নবী মাডি। নাউজুবিল্লাহ। ব্যাপারটা বুঝছেন? এই হই গেছে এরকম সব শিখি।
এদের সামনে শুকুরের গোশত আমদানি হয়, রপ্তানি হয়, চুক্তি হয়, এরা ফিট বাসানের লাই কয় শুকুরের মাংস হারাম করানো নাই। এটি কি আলেম না জালেম? জালেম। এই জালেমের খপ্পরে পড়ছে কাগজ। জলজন্তু ছাগল কিনলো 10,000 টাকা দিন, বেটা কুত্তা মনে করে ছাড়ি দিয়ে চলিয়েছে। তো এইভাবে এতে কয় মাজার পূজারি, এতে কয় ভণ্ড, এতে কয় বেদাতি। কথা কন না খাও, এবার ইমান ছাড়ি দিয়ে চলে এই নাম। যে যত কথা বলুক, যে যত কথা বলুক, কান দেওয়া যাবে না। ইমানটা আপনার, ছাগলটা বেটার। টিয়া দি কিনছে, এবার এটা না কইব কুত্তরে কুত্তা কুত্তাই কিনছি। কি কথা কন না না, বেটা ছাড়ি দিস। এইভাবে নিজের ইমান বিসর্জন দেওয়া যাবে না। ইমান নবীজির নূর, মইল নূর, বাঁচল নূর। কে বন্ধ কইলো, কে বেদাতি কইলো দেখার টাইম নাই। কারণ আমার কবরে সুলতানপুরের কেউ যাবে না, বাংলাদেশের কবরে কেউ যাবে না, কেউ কাহার কবরে যাবে না, যাবে নূরুল আলা। আবু জাহেল কো সাসা ভাতিজা না মুসলমান আজকে ওইমু, আমার নবী কই আমনের কোয়ালো না। বলেন হেদায়েত কার হাতে? তো নবী জানে কেমন? এটারা যে নবী কিছুই জানে না। নবী বলে অশিক্ষিত। আহা, নবী বলে অশিক্ষিত। কয় নবী আলিফ চিনে না, জিম বুঝে না, সিন চিনে না। বড় হুজুরে কয়, বড় হুজুরে কয় নবী আলিফ বাতা পারে না। কি আপনাকে বিশ্বাস নবী আলিফ বাতা পারে না? হুজুরে পারে, নবী পারে না। আজকে যদি কোনো হিন্দু লোক কয় মুসলমানও একটা ধর্ম, ইসলামও একটা ধর্ম, ধর্মের প্রবর্তক নবী মূর্খ, লাগবুনি একটা আগুন। কথা কন না লাগবে। হিন্দু লোকে যদি কয় নবী অশিক্ষিত, আগুন লাগলো। তোমার হুজুরেরা অহরহ কইতেছে আগুন লাগে না কেন? আজকে যদি কোনো একটা হিন্দু লোক কয় মুহাম্মদের চেহারা আবু জাহেলের মতো, লাগবুনি আগুন। তো তোমার হুজুররা যে কয় আগুন কেন লাগে না, হিন্দু বেড়ার দোষ কি? আজকে যদি কোনো একটা হিন্দু লোক, নাস্তিক লোক বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ, লাগবুনি আগুন। তৌহিদি যৌনতা একদল আছে না নাই? মাজার ভাঙে, নাম দিছে তৌহিদি জনতা, আসলে হুদা তৌহিদি শয়তান। আরে ইমানদারে মাজার ভাঙে না, এটি এত খবিস, এত গোড়ামি। নবী বেলে কইছে মাজার ভাঙতো, ওরে মুরুক্ষের দল। নবীর আমলে মাজার ভাইলি কই? নবীর আমলে তো মুসলমানে নাই। ওমা কথা বলেন না কেন? কি বাবা কথাটা, নবীর আমলে মাজার কই? সব তো মুসলমানে তো নাই। ইসলামের প্রথম দিকে একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছে আলী উঁচা কবরগুলা ভাঙিয়ে লাইও। ইসলামের প্রথমের হাদিস। এবার আমনগো আকল যদি কুত্তার গুনাহ থাকে, ইসলামের প্রথমে কি কোনো মুসলমান মারা গেছে? কোন মুসলমানের কবর আছে? কোন মুসলমানের মাজার আছে? তার মানে নবীজি কইছে ইহুদিগো কবরের কথা। নবীজি বলছে ইহুদিগো উঁচা কবর ভাঙতো। এই হাদিস দিয়া কাটমো নবী শাহজালালের কবর ভাঙতে যায়। আফসোস লাগে, হাদিস সত্য কিন্তু এরা অপব্যাখ্যা করতেছে। বুখারীর নাম দিয়ে, সিয়াসিত্তার নাম দিয়ে ধোঁকা দিতেছে। আর আমার মেজর সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব এদের বাংলা কিতাব পড়ে পড়ে ধোঁকায় ভরতেছে, ইমান বিক্রি করে দিতেছে। না, মাজার ভাঙার কোনো অনুমতি নাই, কোনো হাদিস নাই, কোনো রেফারেন্স নাই। ইহুদিদের উঁচা কবর ভাঙার হাদিস আছে। আমি আপনাকে বলতে চাই, হযরতে মুসা নবী কি আমার নবীর আগে না পরে? জোরে কোন?
তো মুসা নবী যদি আগে হয়, আমার নবী মুসা নবীর মাজার জিয়ারত করছে, তখন মুসা নবীর মাজার পাকাই ছিল, গুম্বজ ছিল, উঁচাই ছিল, তো নবীজি লাত্তি দিয়া ভাঙলো না কেন? কি কথা বুঝতেছেন? সমস্ত নবীরা আমার নবীর আগে না পরে? পৃথিবীতে গুগলে চার্জ দেন, প্রত্যেকটা নবীর মাজার আছে। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবীর আগে নবীদের মাজার ছিল, নবী কোনো মাজার ভাঙে নাই। আর শয়তান খবিশ মৌলুদি কয় নবী অলির মাজার ভাঙিয়া লাও, রাসূলুল্লাহর মাজারটা ভাঙি দাও, রাসূলুল্লাহর মাজার রাসূলুল্লাহর রওজা বলে বলে কাফের। নবীর রওজা কইলে বলে কাফের, নবীর রওজা বলে হারাম। আর মুসলমান দলে দলে তাদের দলে বিটতেছে। আপনারা বলেন নবীজির কি কবর না রওজা? ওরে মদিনা শো রিপের মাঝে ওরে জান্নাতের বাগান আছে গো। রওদা আরবি শব্দ, রওদা মানে জান্নাতের বাগিচা। ওরে সেই বাগানে শুয়াই আছে, সেই বাগানে শুয়াই আছে দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির উপরে উপরে গো আমরা গুনাহগারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আবু জাহেল চাচা আব্বার কুফালে নাই কোন আবাতিজা, যদি কইতে পারো ফাতলার ভিতরে ফাতিলের ভিতরে কি আছে, এখন কালেমা পড়মু। নবীজি কয় চাচা মূর্তিটা কথাবার্তা কয় না, কয় কয় হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা দেখবেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, কত পূজা, 12 মাসে 13 পূজা, তাদের মূর্তিগুলার সামনে আপেল, কলা, নাশপাতি, আঙ্গুর দেয়নি, খায়নি। ও চাচা মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা খাওয়াইলেন কারে? শক্তি নাই গায়ে যার, কেমন খুদাই আপনার। আল্লাহু আকবার বলেন। এই কথাটা বলতে তো নবীজির মাথায় বাড়ি দিচ্ছে। ওরে শক্তি নাই গায়ে যার, কেমন খুদাই আপনার, বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে। চিনলি না রে তোরা দিলের নবী রে। আমার নবী ডাক দিয়ে কয় চাচা ও চাচা তোমার কুফালে নাই? চাচা কয় না, যদি কইতে পারো মুসলমান হইয়া যাইমু। আমার নবী কয় চাচা আমি কইতাম না, লোডার ভিতরে জিডা আছে এটা যদি আমার নবী কয় তুমি মুসলমান হইবানি। এবারে আমার আবু জাহেল্লা কয় তো তুমি কওছে। এবার আমার নবী ডাক দিয়া কয় হারে সারে। আমার নবী হাত বাড়াইয়া যখন হারেসা কইয়া ডাক দিছে রে, ওই লুটা থেকে হারেসা লাভ দিয়া বইরা গেছে। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবু জাহেল ভাতিজা এই জাদুটা শিখছে খুব। নাউজুবিল্লাহ। ভাতিজা এই জাদু শিখছো। আমার নবীকে আমি কইছিলাম চাচা তোমার কপালে নাই। আবুল হারেসা দৌড়াইয়া নবীর কদমে যাইয়া আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী ঘটনা জানেনি, ওহাবিরা কয় জানে না, সুন্নিরা কয় জানে। এই জন্য কয় ওহাবি বালানা সুন্নি হইয়া তাই, কারণ সুন্নিরা নবীরে জানে, প্রাণে মনে ভালোবাসতে জানে। আমার নবী হারেসা হারেসা দৌড়াইয়া নবীর কদমে যাইয়া পইরা কয় আমি ওই চরণে দাসের যোগ্য নই।
নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বেয়াদবি মা বইছে নি।